আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে 54 বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর 12-13 বছর পরে, 13 বছর পরে, এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনা রব্বানী খানের মিটিং ছিল কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য, ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল না। কাজে এখানে বসে 1 ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন না, কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি, আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। একটি বিষয় শুধু কথা হয়েছে, যেটা খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করতে পারেন। আমরা 3টি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছি যে আমরা এ নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের কী বলে 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। তোরের ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে, তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। আমার উপরে ছেড়ে দিন। আমি এটুকু বিশ্বাস করেন যে আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করেছি।